আজকে ম্যাচ শেষে হামজা চৌধুরীকে যেই অবস্থায় দেখলাম, আমি মানে এই লোকটাকে দেখে আমার খুব মায়া লাগতেছে, খুবই মায়া লাগতেছে যে কেন এই দেশে খেলতে আসে, এই মাপের একজন প্লেয়ার এই দেশে কেন খেলতে আসছে, এইটা দেখে আমার খুবই মায়া লাগতেছে। এই ব্যক্তির চেষ্টার কোনো কমতি রাখে নাই, প্রত্যেকটা প্লেয়ারদেরকে মেনটেন করার চেষ্টা করছে। প্রত্যেকটা প্লেয়ার যতটুকুই খেলছে এই হামজা চৌধুরীর কারণেই খেলছে। এই প্লেয়াররা হামজা চৌধুরীর সাথে খেলার যোগ্য না। কিসের জন্য যোগ্য না? বাংলাদেশে ওই রকম করে কোনো প্লেয়ারকে তৈরি করা হয় নাই। জায়ান আহমেদ লাস্টে যেই খেলা খেলছে, ওর এই মাপের প্লেয়ার এবং সমিত সোম এই মাপের প্লেয়ার বাংলাদেশে একজনও নাই, এবং ওদের সাথে তাল মিলিয়ে খেলার মতো প্লেয়ার একজনও নাই বাংলাদেশে। এখন মূল কথা হলো, আমরা কিন্তু আবেগী জাতি, আমরা খেলা দেখতে যাই, তারপরেও কিছু মিডিয়ায় যখন দেখি হাইপে উঠে গেছে তখন খেলা দেখতে চাই। এখন আপনারা এই ফুটবল এই খেলা দিয়ে ফুটবলের উন্নতি সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর এই বড় বড় টিমের সাথে কোনোভাবেই জেতা সম্ভব না। আজকে যেই গোলগুলি হয়েছে ভাগ্যক্রমে হয়েছে, আর হংকংয়ের এগুলা ডিজার্ভ করে, ওরা এই সব এই যে ওরা জিতছে ওরা ডিজার্ভ করে। এখন মূল কথা হলো, বাংলাদেশের ফুটবলের হাইপ আছে, এটাকে কাজে লাগায়া ফুটবলের উন্নতি করেন। তারপরে দেশে যেই মাঠের যেই অবস্থা এইগুলি ঠিক করেন, মাঠগুলি যা তা অবস্থা, এবং বাংলাদেশের লিগের অবস্থা তো বলার মতো না, বাংলাদেশে কোনো লিগই হয় না। তো এইভাবে ফুটবলের উন্নতি করা সম্ভব না, আর প্লেয়ার তৈরি করাও সম্ভব না। প্রবাসী ফুটবলার দিয়ে আপনি কয়দিন জিতবেন? একদিন, 2 দিন, হুট করে একটা ম্যাচ জিতবেন। কিন্তু এই যে হামজা চৌধুরীর আজকে মন খারাপ দেখলাম, এইটার সাথে এই বাংলাদেশ টিম যায় না, মোটেও যায় না। আপনারা একটা কাজ করেন, মাঠ ঠিক করেন। বাংলাদেশে স্টেডিয়াম দরকার নেই, শুধু মাঠ করেন, শুধু মাঠ করে ওখানে লোকাল প্লেয়ারদেরকে তৈরি করেন, ভালো ভালো কোচ আনেন ফেডারেশনের অর্থায়নে। তারপর প্লেয়ার তৈরি করেন, তারপরে এই ওই কি বলে হংকং বলেন আর অন্য টিম বলেন, এদের সাথে খেলতে নামেন। না হলে এর থেকেও ভয়াবহ অবস্থা হবে। এবং সমিত হামজা একটা টাইমে ছুটিই নেবে না ক্লাব থেকে, আমি বলে দিলাম, ছুটিই নেবে না লজ্জায়। কারণ এখন এসে গেছে তো কিছু করতে পারবে না। দুর্নীতিবাজ এই ফেডারেশনের দুর্নীতিবাজ এই লোকগুলিদেরকে সরান, যারা দুর্নীতি করে তাদেরকে সরান, একটা রোড ম্যাপ দেন। এটার একটা তত্ত্বাবধানে একটা ভালো লোক আনেন, রোড ম্যাপ দেন যে আমরা 5 বছরে এই কাজ করব, দেন দেখবেন যে খেলার উন্নতি হবে। না হলে এই ইমোশনাল জাতি নিয়ে আপনারা খেলতে পারবেন, আর কোনো লাভ নেই। কিছু টাকা ইনকাম করবেন, সাধারণ পাবলিকদেরকে স্টেডিয়ামে নেবেন, হাইপ তুলবেন, তুইলা কিছু টাকা ইনকাম করবেন, চলে যাবেন, দেশের উন্নতি হবে না। ক্রিকেটের অবস্থা তো আরও বাজে। ক্রিকেট আরও 50 বছরেও কিছু করতে পারবে না। যে অবস্থা, জায়ান যা খেললো আজকে, এক কথায় অসাধারণ। যতটুকুই খেলছে জায়ান এবং সমিত সোম অসাধারণ খেলা খেলছে। আমি একটা প্লেয়ারও দেখি নাই আজকে যে এরকম একটা তুলছে, ঝড় তুলছে খেলার, একটা প্লেয়ারও দেখলাম না। তো আপনারা এভাবে একটা ফুটবল টিম চলতে পারে না। না হলে ক্রিকেটের চেয়েও খারাপ অবস্থা হবে ফুটবলের। এই একটা জোয়ার আসছে, এটাকে কাজে লাগে আপনারা মাঠ তৈরি করেন, একাডেমি তৈরি করেন, কোচ আনেন, ফুটবলার তৈরি করেন। 5 বছর সময় লাগুক, আপনারা একটা রোড ম্যাপ দেন, সাধারণ মানুষ আপনাদের পিছে থাকবে, দেখেন এইটাই হবে। তো আপনারা এই টিম নিয়ে কোনোভাবেই জেতা সম্ভব না। জিততে হলে অবশ্যই আপনাকে প্লেয়ার তৈরি করতে হবে, এইরকম টিম দিয়ে কোনোভাবেই জেতা না। আর ফুটবলেও যেন রাজনীতি না হয়, এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।